তাহলে আমাদের পাউডার মেটালার্জির যে থার্ড প্রসেস ছিল কম্প্যাকশন, সেই কম্প্যাকশনের ভিডিওটা দেখে আমরা কম্প্যাকশন জিনিসটা বুঝতে পারলাম। সো এখন বি নাম্বার ছবিতে একটা টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ পাউডার মেটালার্জি দেখানো হয়েছে। দেখো, এটা হলো আপার পাঞ্চ, এটা হলো লোয়ার পাঞ্চ, এটা হলো আমাদের সেই ডাই। এই ডাইয়ের ভিতরে একটা ক্যাভিটি আছে। সো এই ক্যাভিটিটা তোমার এই পাউডার দ্বারা ফিল আপ করা হয়। এরপর এই আপার পাঞ্চ দিয়ে তোমার নিচে নামায় একটা নেট শেপ দেওয়া হয়, আর লোয়ার পাঞ্চ দিয়ে তোমার ইজেক্ট করতে সাহায্য করা হয়। আর ফাইনাল যে প্রোডাক্টটা সেটা হইতেছে এই যে এটাকে আমরা বলছি পাউডার মেটালার্জি স্পার গিয়ার। সো পাউডার মেটালার্জি প্রসেসে এই স্পার গিয়ারটা তুমি এখান থেকে তৈরি করছো। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা যে তোমার মাঝখানে, এই প্রোডাক্টের মাঝখানে একটা হোল আছে। সো সেই হোলটা তৈরি করার জন্য আমরা এখানে একটা কোর রড ইউজ করছিলাম। এই কোর রডটা তোমার এই ডায়ের ভিতরে ঢুকানো ছিল। সো ডায়ের ভিতরে তোমার ইনসার্ট করা অবস্থায় কোর রড ছিল, সেই অবস্থায় তুমি পাউডার দ্বারা ফিল আপ করছো ক্যাভিটিটাকে। এরপর আপার পাঞ্চ আর লোয়ার পাঞ্চ ইউজ করে এই প্রোডাক্টটা তৈরি করছো। সো এটা হলো আমাদের কম্প্যাকশন প্রসেস। রাইট, এই ছবিতেও সেম জিনিসই দেখা যাচ্ছে। সো এটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখানো হয়েছে। সেম প্রসেস, আপার পাঞ্চ লোয়ার পাঞ্চ এটা ইজেক্টর হিসাবে কাজ করে, এবং আমরা পাউডার মেটালার্জি প্রসেস ইউজ করে একটা স্পার গিয়ার তৈরি করছি। আচ্ছা, সো কম্প্যাকশন অফ মেটাল পাউডার্স, এই টার্মিনোলজি দ্বারা আমরা কি বুঝাই? আমরা এটা বুঝাই যে ব্লেন্ডেড পাউডার্স প্রেস টু প্রোভাইড আ শেপ। সো তোমরা যখন সেকেন্ড প্রসেসটা কমপ্লিট করবা, ব্লেন্ডিং যখন কমপ্লিট করবা, তখন তোমার কাছে একটা পাউডারের মিক্স আছে। সেই পাউডারের মিক্সটাকে কম্প্যাক্ট করে একটা শেপ তো দেওয়ার জন্য তোমার যে প্রসেস, সেটাই হলো কম্প্যাকশন। এবং এটা হাইড্রোলিক্যালি হইতে পারে, মেকানিক্যালি হইতে পারে। মানে তোমার এই প্রেসগুলো যে কাজ করতেছে, এটা আমরা হাইড্রোলিক্যালি অপারেট করতে পারি, মেকানিক্যালিও অপারেট করতে পারি। আচ্ছা, কম্প্যাকশন কেন করা হয়? কম্প্যাকশন কেন করা হয় এটা আমরা মানে সহজেই বুঝতে পারতেছি যে আমাদের একটা ডিজায়ার্ড বা রিকোয়ার্ড শেপ থাকে, সেই শেপটা পাওয়ার জন্য আমরা কম্প্যাকশন করি। এবং পার্টিকেল টু পার্টিকেল কন্ট্যাক্ট, আমরা যখন পাউডার যখন আমাদের পাউডার ফর্মে থাকে একটা মেটাল মিক্স, তখন সেই পাউডারের গ্র্যানুলগুলা তোমার লুজলি একজন আরেকজনের সাথে আটকায় থাকে। কিন্তু সেটাকে তোমার পার্টিকেল টু পার্টিকেল কন্ট্যাক্ট জেনারেট করার জন্য তোমার এই কম্প্যাকশন করা লাগে, টু মেক দ্য পার্ট স্ট্রং এনাফ ফর হ্যান্ডলিং। হ্যাঁ, তো সো তুমি প্রথমে মানে গ্রিন স্টেটে যখন চলে যায় একটা প্রোডাক্ট, যখন গ্রিন স্টেটে চলে যায় তখন তুমি সেটাকে হ্যান্ডলিং করতে পারবা। সো এই হ্যান্ডলিং করার জন্য যে স্ট্রেংথটা প্রয়োজন, সেই স্ট্রেংথটা প্রোভাইড করা হলো কম্প্যাকশন। দ্য প্রেস পাউডার ইজ নোন অ্যাজ গ্রিন কম্প্যাক্ট অর গ্রিন বডি, যেটা বলছিলাম, ইউজুয়ালি ক্যারিড আউট অ্যাট রুম টেম্পারেচার। সো কম্প্যাকশন আমাদের রুম টেম্পারেচারে ক্যারি আউট করা হয়। কম্প্যাটিবিলিটি কার্ভ, হাইয়ার প্রেশার হাইয়ার ডেন্সিটি বাট ডিমিনিশিং ইফেক্ট। হ্যাঁ, সো কম্প্যাটিবিলিটি কার্ভ বলতে কী বুঝাইতেছে সেটা আমরা একটু পরে দেখব। ওকে, সো এই স্লাইডে তোমার কম্প্যাকশনের কিছু ইভেন্টস তোমার বলা হয়েছে। যেমন কম্প্যাকশনটাকে আমরা চিন্তা করতে পারি যে একটা বক্স আছে, সেই বক্সটাকে তুমি টেনিস বল দ্বারা ফিল আপ করলা। আচ্ছা, এটা করার কারণে তোমার এক একটা মানে পরস্পর দুইটা টেনিস বলের মাঝখানে কিন্তু অনেক জায়গা ফাঁকা থাকবে। হ্যাঁ, এখন টেনিস বলগুলো যদি ছোট হয় তাহলে তোমার ফাঁকার পরিমাণ কমে যাবে। কথা বুঝছো? তার মানে বলের সাইজ বা বলের ডায়ামিটার যত ছোট হবে তত তোমার কম্প্যাকশনটা ভালো মতো হবে। সেটাই বলছে, আ বক্স ফুল অফ টেনিস বল ডিস্ট্রিবিউশন শুড বি ওয়াইড। এই যে এখানে বলছে যে যদি পার্টিকেলগুলো স্মল হয় তাহলে সেটা স্পেসটাকে আরও বেটার ফিল আপ করবে। স্মলার পার্টিকেলস ফিল আপ দ্য স্পেসেস বিটুইন লার্জ পার্টিকেলস। সো এখন তোমার পাউডার মিক্সের মধ্যে সব পার্টিকেল তো আর সেম সাইজের হবে না, কিছু পার্টিকেল লার্জ পার্টিকেল থাকবে, কিছু পার্টিকেল থাকবে স্মল পার্টিকেল। সো কম্প্যাকশন করার কারণে যেটা হয়, প্রথমে তোমার এই একটা যে নিয়ার নেট শেপ থাকে বা ডাই যে ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিটা প্রথমে তোমার লার্জ পার্টিকেল দ্বারা ফিল আপ হয়। সো লার্জ পার্টিকেল দ্বারা ফিল আপ হলে এদের মাঝখানে যে ইন্টার পার্টিকুলার ডিস্টেন্স থাকে, স্পেস থাকে, সেই স্পেসগুলো স্মলার পার্টিকেলগুলো দ্বারা ফিল আপ হয়। সো এই টোটাল ডাই ক্যাভিটিটা ভালো মতো স্মলার পার্টিকেল এবং লার্জ পার্টিকেল দ্বারা ফিল আপ হয় কম্প্যাকশনের মাধ্যমে। আচ্ছা, এখানে বলছে দেখো, হায়ার ডেন্সিটি হায়ার উইল বি দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য ইলাস্টিক মডুলাস। সো তার মানে তোমার ডেন্সিটি যদি হাই হয় তাহলে তোমার স্ট্রেংথ এবং ইলাস্টিক মডুলাসও হাই হবে।
এরপর বলছে ডেনসিটি গ্রেডিয়েন্ট। ডেনসিটি গ্রেডিয়েন্ট হইতেছে যে তোমার কিছু জায়গায় ডেনসিটি বেশি থাকবে, কিছু জায়গায় ডেনসিটি কম থাকবে। সো এটা কেন হয়ে থাকে? ইন্টার পার্টিকেল ফ্রিকশন। সো পার্টিকেলের মধ্যে যে ফ্রিকশন, এরপর পাউডার অ্যান্ড ডাইওয়াল ফ্রিকশন, পাঞ্চ অ্যান্ড ডাইওয়াল ফ্রিকশন, সো এই ফ্রিকশনগুলোর কারণে তোমার এই ডেনসিটি গ্রেডিয়েন্ট তৈরি হয় বিভিন্ন জায়গায়। হায়ার প্রেসিং স্পিড ডাজ নট অ্যালাউ টু গেট রিড অফ দ্য ট্র্যাপড গ্যাস বা এয়ার ইন দ্য পাউডার। সো পাউডারের মধ্যে তোমার যদি কোনো ট্র্যাপড অবস্থায় গ্যাস বা এয়ার থাকে, সেটা তোমার সহজে বের হয়ে যেতে পারে না যদি তুমি প্রেসিং স্পিডটা অনেক হাই থাকে। তার মানে তুমি অনেক দ্রুত যদি প্রেস করো, তাহলে তোমার এটার ভিতরে যে ট্র্যাপড এয়ার বা গ্যাস আছে সেটা সহজে বের হয়ে যেতে পারে না। সো প্রেসিং স্পিডটা আমাদের একটা অপটিমাম স্পিড হইতে হবে, একেবারে খুব কমও না আবার খুব বেশিও না। সো এখানে দুইটা ছবি দেখতে পারতেছো। প্রথমে বি নাম্বার ছবিটা দেখি, খেয়াল করে দেখো সিন্টার্ড ডেনসিটি, তার মানে হলো পার্টিকেলের ডেনসিটি যত বাড়তেছে, দেখো প্রথমে 8.0 আছে, এরপর 8.2, 8.4, 8.6, 8.8। সো তোমার ডেনসিটি যত বাড়তেছে, দেখবা যে তোমার ইলংগেশন প্রপার্টি বাড়তেছে, কন্ডাক্টিভিটি প্রপার্টি বাড়তেছে, টেনসাইল স্ট্রেংথ বাড়তেছে। সো এই প্রপার্টিগুলো আমরা কি চাই, যে এই প্রপার্টিগুলো যাতে বাড়ুক। এই প্রপার্টিগুলো যত বেশি থাকবে তত আমাদের প্রোডাক্টটা ভালো হবে ইউজ করার জন্য, অ্যাপ্লিকেশনের জন্য সেই প্রোডাক্টগুলো সুইটেবল হবে। সো তার মানে ডেনসিটি যত বাড়তেছে তত আমাদের ডিজায়ারেবল প্রপার্টিগুলো ইনক্রিজ করতেছে। এই কারণেই বলা হয় যে ডেনসিটির সাথে এই প্রপার্টিগুলার পারফরমেন্স তোমার সরাসরি সম্পর্কযুক্ত। ঠিক আছে, তার মানে আমাদের ডেনসিটিটা বেশি থাকা লাগবে, ডেনসিটি বেশি থাকা লাগবে। আচ্ছা, এখন আমরা তাহলে এই ডেনসিটিটা কিসের উপর নির্ভর করে? ডেনসিটিটা নির্ভর করে এই কম্প্যাক্টিং প্রেশারের উপরে। খেয়াল করে দেখো, তোমার কম্প্যাক্টিং প্রেশার যখন চেঞ্জ করতেছো 0, 20, 40, 60, 80, তখন তোমার ডেনসিটিটা কিভাবে চেঞ্জ হয় সেইটা এখানে এই ছবির মধ্যে দেখানো হয়েছে। এখানে 4টা ম্যাটেরিয়াল দ্বারা দেখানো হয়েছে। একটা হলো কপার পাউডার, 2টা কপার পাউডার আছে আর 2টা আয়রন পাউডার আছে। একটা হলো কপার পাউডার কোর্স, আরেকটা হলো কপার পাউডার ফাইন, আরেকটা হলো আয়রন পাউডার কোর্স, আয়রন পাউডার ফাইন। সো এই 4 ধরনের পাউডারের কম্প্যাক্টিং প্রেশার কিভাবে চেঞ্জ করলে ডেনসিটি কিভাবে চেঞ্জ হয় সেটা তুমি এই ছবি থেকে দেখতে পারবা। তার মানে হইতেছে, আমি আবার বলতেছি, আমরা যে ডিজায়ার্ড প্রপার্টি চাই সেই প্রপার্টির পারফরমেন্স নির্ভর করে যে আমরা আমাদের ডেনসিটি কীরকম, আর আমাদের ডেনসিটি নির্ভর করে আমাদের কম্প্যাক্টিং প্রেশারের উপরে। সো এই ছবি দ্বারা এটাই বোঝানো হয়েছে। ওকে, সো এই ছবিতে তোমাদেরকে যেটা বোঝানো হচ্ছে যে তুমি যদি একটা একটা তোমার পাঞ্চ দিয়ে প্রেস করো ভার্সেস তুমি যদি 2টা পাঞ্চ দিয়ে প্রেস করো, তাহলে তোমার ডেনসিটির গ্রেডিয়েন্ট কোনটাতে কম হবে কোনটাতে বেশি হবে। সো আমরা যেটা চাই যে ডেনসিটি গ্রেডিয়েন্টটা যাতে কম হোক, মানে তোমার ইউনিফর্ম ডেনসিটি যাতে থাকুক। সো আমরা এখানে এই ছবি থেকে যেটা দেখতে পারতেছি যে তুমি যদি 2টা প্রেস দিয়ে আলাদাভাবে 2টা ডিরেকশন থেকে তুমি প্রেস করো এক সাইমালটেনিয়াসলি, তাহলে তোমার ডেনসিটি গ্রেডিয়েন্টটা কম হয়, তার মানে ইউনিফর্ম ডেনসিটি আমি পাই, কম্পেয়ার টু তুমি যদি একটা প্রেস দিয়ে কোনো একটা ডিরেকশন থেকে তুমি যদি প্রেস করো, এই ক্ষেত্রে তোমার ডেনসিটি গ্রেডিয়েন্ট বেশি হবে, ইউনিফর্ম ডেনসিটি আমরা কম পাবো। সেম ফর দিস কেস, যে এইখানে দেখো একটা প্রেস দ্বারা তোমার কম্প্রেস করা হচ্ছে, এই কারণে এখানে ডেনসিটি গ্রেডিয়েন্ট বেশি হবে। আর এখানে 2টা পাঞ্চ দ্বারা প্রেস করা হইতেছে, যার কারণে তোমার এখানে ডেনসিটি গ্রেডিয়েন্ট কম হবে, ইউনিফর্ম ডেনসিটি আমরা পাবো। আচ্ছা, এই ছবিটা তোমরা দরকার নেই, এই ছবিটা তোমরা বুঝবা না, এটার জন্য তোমাদের সলিড মেকানিক্স পড়া লাগবে। আচ্ছা, তো এই ছবিটা আমাদের আসলে দরকার নাই, আমাদের মেইনলি হলো এই 4টা ছবি দরকার। যে এই ছবি দ্বারা বোঝা যাচ্ছে যে তুমি যদি কোনো একটা ডিরেকশন থেকে একটা পাঞ্চ দিয়ে প্রেস করো, কম্পেয়ার টু তুমি যদি 2টা আলাদা ডিরেকশন থেকে 2টা আলাদা পাঞ্চ দিয়ে প্রেস করো, সেকেন্ড কেসে তুমি বেটার ডেনসিটি পাবা। সো এখানে বিভিন্ন পাউডারের, বিভিন্ন ম্যাটেরিয়ালের পাউডারের কম্প্যাকশন প্রেশারটা কীরকম হবে সেটা এখানে একটা চার্ট দেওয়া হয়েছে। এখানে একটা মেকানিক্যাল প্রেস দেখা যাচ্ছে ফর কম্প্যাক্টিং মেটাল পাউডার। সো আমরা ভিডিওতে এরকম প্রেস দেখছিলাম, আমরা প্রেসের এই কম্প্যাকশনের অংশটুকু দেখেছিলাম, কিন্তু আমরা পুরা প্রেসটার চিত্র আমরা দেখতে পারি নাই, এখানে এই ছবিটা দেখা যাচ্ছে। সো মেকানিক্যাল প্রেস অনেক বড় হয়। ওকে, সো এখন আমরা যেটা দেখব সেটা হলো হট অ্যান্ড কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং। সো এই প্রথম যে ছবিটা দেখতেছো এটা হলো তোমার কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং। সো কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিংয়ে কী থাকে, দেখো একটা ক্যাভিটি থাকবে, সেই ক্যাভিটির তোমার ওয়ালগুলো ফ্লেক্সিবল হবে, ওয়ালের ভিতরে তোমার একটা কোর থাকবে, সলিড কোর। তার মানে হলো আমি এখানে যে প্রোডাক্টটা তৈরি করতেছি এই
কনফিগারেশনে যে পার্টিকুলার প্রোডাক্টটা তৈরি করতেছি সেই প্রোডাক্টের মাঝখানে একটা হোল থাকবে, সেই হোলটা জেনারেট করার জন্য এই মাঝখানে একটা সলিড কোর থাকে। ক্যাভিটির ওয়ালগুলো ফ্লেক্সিবল হয়, এখানে একটা স্টপার থাকে, আর হচ্ছে তোমার মাঝখানের এই পুরো অংশটুকু, ক্যাভিটির এই পুরো অংশটুকু তোমার পাউডার দ্বারা ফিল আপ থাকে। খেয়াল করে দেখো এই পুরা জিনিসটা, এই পুরা অ্যাসেম্বলিটা একটা ফ্লুইডের মধ্যে তোমার ভেসে আছে। সো এই ফ্লুইডটা তোমার প্রেস করে, চতুর্দিক থেকে তোমার সমান পরিমাণ প্রেসার দেয়। আবার বলতেছি, তোমার এই ফ্লুইডটা এই অ্যাসেম্বলিটাকে চতুর্দিক থেকে সমান পরিমাণ প্রেসার দেয়। এই সমান পরিমাণ প্রেসার দেওয়ার কারণে, এবং এই প্রেসারটা তুমি কন্ট্রোল করতে পারবা যেহেতু এটা একটা ক্লোজড চেম্বার, প্লাগ দ্বারা ক্লোজ করা থাকে, এবং এটার ভিতরে পুরো এনভায়রনমেন্টটা তুমি কন্ট্রোল করতে পারবা। সো এই কন্ট্রোল এনভায়রনমেন্টে একটা ফ্লুইড দিয়ে এই পুরো অ্যাসেম্বলিটাকে চতুর্দিক থেকে তোমার প্রেসার দেওয়া হয় এবং চতুর্দিক থেকে সমান প্রেসার দেওয়া হয়। এর ফলে তোমার এই মাঝখানের এই ক্যাভিটির ভিতরে যে তোমার পাউডারটা আছে সেটা চতুর্দিক থেকে সমান পরিমাণ প্রেসার পেয়ে একটা ইউনিফর্ম শেপে কম্প্যাকশন হবে। সো এটাই হলো তোমার কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং। কোল্ড কেন বলা হয়? কারণ হচ্ছে তুমি যে এই ফ্লুইডটা ইউজ করতেছো এই ফ্লুইডটা কোল্ড টেম্পারেচারে থাকে, যেমন তুমি ওয়াটার ইউজ করতে পারো। সো এই ওয়াটার এখানে ওয়াটার দ্বারা ফিল আপ করে তোমার এই কন্ট্রোল এনভায়রনমেন্টে প্রেশারটাকে কন্ট্রোল করে চতুর্দিক থেকে এই অ্যাসেম্বলিটাকে সমান পরিমাণ প্রেশার দিয়ে তোমার এই পাউডারটাকে, ভিতরের ক্যাভিটির ভিতরে যে পাউডার আছে সেই পাউডারটাকে কম্প্যাকশন করা হয়। এটা হলো তোমার কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং। সো কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিংয়ের আমরা এখন একটা ভিডিও দেখব। সো আমরা এখন যে প্রসেসটা দেখব এটাকে আমরা বলি যে তোমার ড্রাই ব্যাক কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং। পুরো প্রসেসটা দেখা হবে, তোমার পুরো প্রসেসে দেখবা যে কিভাবে তোমার কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং করে তোমার পাউডারকে কম্প্যাকশন করা হয়। এখানে আমরা একটা সিরামিক টিউব তৈরি করব। প্রসেসটা হচ্ছে ড্রাই ব্যাক কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং। 150 dry bag CIP. Install the mode. সো মোল্ডটা ইনস্টল করা হচ্ছে, পাউডার দ্বারা ফিল আপ করা হচ্ছে। সো এই যে এটা হলো তোমার সেই ফ্লেক্সিবল ওয়াল, মাঝখানে একটা তোমার একটু আগে দেখাইছে, দেখো একটু আগে তোমাদের দেখাইছে, এখানে তোমার আবার দেখাচ্ছি। 150 dry bag CIP. আচ্ছা, এই যে এখানে মাঝখানে এটা যেটা দেখতেছো এটাকে আমরা বলি সলিড কোর, একটু আগে ছবিতে দেখে আসছো। এটা হলো তোমার সেই ফ্লেক্সিবল ওয়াল। এই ফ্লেক্সিবল ওয়ালটাকে এই সলিড কোরের চারপাশে তোমার প্রেস করে যখন ইনসার্ট করা হবে তখন এই মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হবে, সেই ক্যাভিটিটাকে তোমার পাউডার দ্বারা ফিল আপ করা হবে। Install the mode. পাউডার দ্বারা ফিল আপ করা হইতেছে, Load. এটাকে লোডিং করা বলতেছে। Vibrate. সো ভাইব্রেট করে পুরা জিনিসটাকে ইউনিফর্ম করানো হচ্ছে। Continue to load. Continue to vibrate. সো সলিড কোরের চারপাশে যে ক্যাভিটি পুরাটাকে তোমার পাউডার দ্বারা ফিল আপ করা হইলো, এবার একটা উপরে প্লাগ দিয়ে আটকায় দেওয়া হলো। Close the top cover tightly. Set technical parameters. টেকনিক্যাল প্যারামিটার মানে হচ্ছে তুমি ক্লোজড যে এনভায়রনমেন্ট সেখানে প্রেসার কত হবে, টেম্পারেচার কত হবে, এগুলো আমি কন্ট্রোল করতেছি। Begin to pressure ice. Charge in. এবার দেখবা যে সেই ক্লোজড এনভায়রনমেন্টে চলে যাবে। Feed. Discharge. সো ভিতরে তোমার কোল্ড একটা ফ্লুইড দিয়ে তোমার প্রেসিং করা হয়েছে, প্রেসিং করে এখন দেখবা যে ফাইনাল প্রোডাক্টটা দেখা যাবে। Open the mode. দেখো আমাদের পাউডারটা তোমার একটা নেট শেপ পেয়ে গেছে, আমাদের কম্প্যাকশন হয়ে গেছে। আমাদের আলটিমেট প্রোডাক্টটা ছিল একটা সিরামিক টিউব, সেই সিরামিক টিউবের যে কম্প্যাকশন করা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে এখানে।
আমাদের প্রসেসটা ছিল ড্রাই ব্যাক কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং। Take out the ceramic to better compacting. Show এটা এখনো গ্রিন স্টেটে আছে, এটাকে সিন্টারিং করা লাগবে পরে। the sample. দেখো একেবারে ইউনিফর্ম কম্প্যাকশন হয়েছে। কেন? কারণ হইতেছে যে কোনো একটা ফ্লুইড দেওয়ার যদি আমরা প্রেসিং করি তাহলে আমরা জানি যে ফ্লুইড চতুর্দিক থেকে সমান প্রেসার দেয়। ওকে, সো হট আইসোস্ট্যাটিক প্রেসিংয়েও সেম কাজটাই করা হবে। তোমার একটা ক্লোজড একটা এনভায়রনমেন্ট থাকবে, সেই এনভায়রনমেন্টের মধ্যে একটা অ্যাসেম্বলি থাকবে। এই অ্যাসেম্বলিটাকে আমরা চতুর্দিক থেকে কোনো একটা ফ্লুইড দিয়ে প্রেসার দিব, বা ডিফারেন্স ওইটাই যে তোমার ফ্লুইডটা এবার টেম্পারেচার বেশি থাকবে, মানে ফ্লুইডটার টেম্পারেচার হট থাকবে। আচ্ছা, সো সেটা এখানে দেখা হয়েছে যে তোমার টাইমের সাথে সাথে প্রেসার আর টেম্পারেচারটাকে কিভাবে চেঞ্জ করা হয়। দেখো প্রথমে হাই একটা প্রেসারে উঠানো হয়, এরপর ওই সেম একটা প্রেসারে তোমার কতক্ষণ স্টে করানো হয়, এরপর আস্তে আস্তে করে তোমার প্রেসারটা ডিক্রিজ করানো হয়। সো টেম্পারেচারটাও অলমোস্ট সেম কার্ভ ফলো করবে, বাট টেম্পারেচারটা এত হাইয়ে প্রেসারের মতো এত হাই প্রেসারে উঠবে না। সো মিডিয়াম একটা টেম্পারেচার, মানে হট একটা টেম্পারেচার জেনারেট করা হয়, সেই টেম্পারেচারে তোমার এই প্রেসিংটা করা হয়, যার কারণে এটাকে আমরা বলতেছি হট আইসোস্ট্যাটিক প্রেসিং, বা এটাকে আমরা হিপও বলে থাকি। সো এটার একটা আমরা ভিডিও দেখে আসবো এখন। ওকে, তাহলে আমরা এখন হট আইসোস্ট্যাটিক প্রেসিংটা দেখব। Beginning as a research program in the mid-1950s at Battelle Memorial Laboratories in Columbus, Ohio, hot isostatic pressing, or HIP, is today used by thousands of industrial companies around the world to improve the performance and durability of a broad range of products and components. This video is intended to provide a basic understanding of the HIP process, its benefits, and its many applications. Hot isostatic pressing is a forming and densification process using heated gas under very high pressure. Unlike mechanical force, which compresses a workpiece from one or two sides, isostatic pressure is applied uniformly on all sides of an object, eliminating porosity without changing its net shape. The process can be used to treat preformed metal, ceramic, or composite parts, and for compaction of containerized powder shapes. Over the years, hipping has proven its ability to significantly improve the physical properties of parts used in higher stress applications. Hipping provides the following specific benefits: densification of powdered metal parts to 100% of theoretical density, total elimination of internal porosity in castings, improvement in mechanical properties. These include increased resistance to fatigue and temperature extremes. সো এখানে বেনিফিটস অফ হট আইসোস্ট্যাটিক প্রেসিং বলা হচ্ছে। Higher resistance to impact, wear, and abrasion, and improved ductility. Hipping typically leads to more efficient production. Near net shape forming to precise tolerances means little or no secondary machining or manual rework. The scatter band in measured properties is reduced, and scrap loss is decreased. Hot isostatic pressing can also provide cost-effective diffusion bonding or cladding of dissimilar materials. The need for long-lasting, high-performance components exists in a countless number of manufactured products, and hipping is employed in a number of major industries, including automotive, aerospace, military, heavy equipment, industrial machinery, marine. সো এখানে অ্যাপ্লিকেশনগুলো বলা হচ্ছে। তোমাদের এই হট আইসোস্ট্যাটিক প্রেসিংয়ের অ্যাপ্লিকেশন এবং বেনিফিটস, এই দুইটা তোমাদের খুব ইম্পর্টেন্ট এই কোর্সের জন্য। Oil and gas, and medical, among others. The materials that most commonly benefit from the hipping process include superalloys, high-speed steels, stainless steels, titanium and aluminum alloys, refractory metals, carbides,
engineered polymers, advanced ceramics, cermets, ferrites, and many types of composite materials. Hip presses are offered in a variety of sizes, depending on the application. Compact laboratory units are designed for research and prototyping, while large hips handle higher volumes as part of the plant's regular manufacturing operations. Work zones inside the cylindrical pressure vessel range from 3 inches to over 5 feet in diameter, with heights from 5 inches to more than 10 feet. Maximum standard operating pressures can be specified from 1,500 to 30,000 psi. Higher pressures can be provided for special applications. Several types of modular electrical furnaces are available to handle varying part materials, atmospheres, and heating requirements. Maximum temperatures are typically in the area of 2,000 degrees Celsius. The operational steps in running a HIP cycle are essentially the same with all machine brands, although users should always take care to follow the manufacturer's specific instructions and cautions. Parts such তোমাদের এখানের এই টেম্পারেচার প্রেশার এই ভ্যালুগুলো তোমাদের লাগবে না, তোমরা জাস্ট মানে এটা ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করো যে আসলে প্রেশারটা কী ধরনের রেঞ্জে হয়, টেম্পারেচারটা কী ধরনের রেঞ্জে হয়। as these castings are commonly loaded into some form of metal basket, which is then lowered into the furnace positioned in the pressure vessel. While this vessel loads from the top, some presses feature bottom loading systems. An insulated thermal barrier surrounds the furnace to focus the heat load on the parts and away from the water-cooled vessel wall. The pressure medium is most commonly argon, which is fed from storage cylinders to an electrohydraulic intensifier that pressurizes the gas to the required level. A system of high-pressure feed and vent valves controls the flow of gas to and from the pressure vessel. The self-sealing vessel closure assembly is lowered into place, and from this point on, the press is typically controlled by a computer which follows a recipe programmed by the user. The program determines pressure and temperature ramp-up, the preset soak time, depressurization, and cool down. Cycle times vary from 2 hours to 8 hours or more, depending on part materials, work zone size, and other variables. The production of powdered metal components is one of the major applications of hot isostatic pressing. Powdered metallurgy creates specialized alloys with a fine-grained microstructure and uniform purity. The alloy powder is loaded into precisely designed metal molds, এই যে প্রসেসটা দেখানো হচ্ছে অনেকটাই কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিংয়ের মতো। which are then welded closed and evacuated to create an internal vacuum. The HIP process shrinks both the mold and powder, fusing the particles into a precise net shape. The elevated temperature imparts strength and cohesion to the part. In most instances, this simultaneous application of pressure and heat can eliminate the need for secondary machining or sintering operations. হ্যাঁ, মানে তার মানে তুমি যে কম্প্যাকশন প্রসেসেই যেহেতু তুমি টেম্পারেচার হাই টেম্পারেচার দিয়ে দিতেছো, হিট দিয়ে দিচ্ছ, সেই ক্ষেত্রে তোমার অলরেডি বন্ডিংটা হয়ে যায়, তার মানে তোমার সাবসিকুয়েন্ট সিন্টারিংটা আর করা লাগে না। Hipping is also employed to improve the performance of cast metal parts. A large number of castings can be processed in a single cycle. Internal porosity is totally eliminated. এবং হচ্ছে তোমার হিপ প্রসেসের কারণে যে পোরোসিটি থাকে সেই পোরোসিটি তোমার কমপ্লিটলি এলিমিনেট হয়ে যায়। সো আমরা পরে দেখবো যে পোরোসিটি থাকলে স্ট্রেংথ কমে যায়। সো আমরা চাই যে যাতে স্ট্রেংথটা বেশি থাকে। সো হিপ প্রসেস তুমি যখন ইউজ করবা তখন তোমার পোরোসিটিটা একেবারে এলিমিনেট হয়ে যায়, সো তোমার স্ট্রেংথ অনেক বাড়ে। And the hipped parts typically have properties that sometimes exceed those of more costly wrought or forged products. The original HIP, developed at Battelle Labs, was commissioned by the Atomic Energy Commission to bond the elements of nuclear fuel elements. Today, diffusion bonding remains a common application for hipping of high-performance components. Dual metal parts are created by cladding a layer of corrosion or wear-resistant alloy to the surface of a bimetal component. Decades of successful experience have proven that hot isostatic pressing is the premier method of producing the strong, long-lasting products that are increasingly demanded by globally competitive manufacturers in all kinds of industries.
ওকে, সো হট আইসোস্ট্যাটিক প্রেসিংটা আমার মনে হয় তোমরা সবাই বুঝে ফেলছো। সো কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং আর হট আইসোস্ট্যাটিক প্রেসিং, এটা আমাদের খুব কমন ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে, এটা খুব দুইটা কমন প্রসেস প্রেসিং করার জন্য। আচ্ছা, এখানে ওই সিমেটিক ডায়াগ্রাম দিয়ে তোমার দেখানো হয়েছে যে আসলে তুমি যদি মাঝখান দিয়ে কেটে ফেলো তাহলে তুমি কি দেখতে পারবা। এ নাম্বারটা হইতেছে দ্য ওয়েট ব্যাক প্রসেস টু ফর্ম এ কাপ শেপড পার্ট। আমরা ড্রাই ব্যাক প্রসেস দেখছিলাম ছবিতে, তোমার ভিডিওতে, আর এখানে আমরা দেখতে পারতেছি যে তোমার ওয়েট ব্যাক প্রসেস। দ্য পাওয়ার ইজ এনক্লোজড ইন আ ফ্লেক্সিবল কন্টেইনার অ্যারাউন্ড এ সলিড কোর রড। হ্যাঁ, সো একটা সলিড কোর রড থাকে, এটার চারপাশে তোমার পাউডার দ্বারা ফিল আপ করা হয়, একটা প্লাগ দ্বারা আটকায় দেওয়া হয়, এরপর সেই ফ্লুইড দ্বারা চারপাশ থেকে সেই অ্যাসেম্বলিটাকে প্রেশার দেওয়া হয়। আর বি নাম্বারটা হইতেছে দ্য ড্রাই ব্যাক প্রসেস ইউজ টু ফর্ম আ পাউডার মেটালার্জি সিলিন্ডার। সো একটা সিলিন্ডার প্রডিউস করার জন্য এই তোমার এখানে একটা ড্রাই ব্যাক প্রসেসের সিমেটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে। ড্রাই ব্যাক প্রসেসের ভিডিওটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো আইসোস্ট্যাটিক প্রেসিংটা কি, আইসোস্ট্যাটিক প্রেসিংয়ের সুবিধাটা কি, যে আমরা একটু আগে দেখছিলাম যে কম্প্যাকশনের একটা অন্যতম সমস্যা হইতেছে ডেনসিটি গ্রেডিয়েন্ট। তার মানে সব জায়গায় তোমার ডেনসিটি সমান হয় না, মানে ডেনসিটির ইউনিফর্ম হচ্ছে না। কিন্তু এই আইসোস্ট্যাটিক প্রেসিং করলে সেই প্রবলেমটা তোমার সলভ হয়ে যায়। তার মানে তোমার ডেনসিটি গ্রেডিয়েন্ট আর থাকে না, আমরা একটা ইউনিফর্ম ডেনসিটি পাই। আচ্ছা, ফিগার শোজ দ্য প্রসেস অফ সিআইপি, কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং। ইন সিআইপি পাউডার প্লেসড ইন আ ফ্লেক্সিবল রাবার মোল্ড। একটু আগেই বলছিলাম যে তোমার যে মোল্ডটা থাকে সেই মোল্ডটার ওয়ালগুলো ফ্লেক্সিবল থাকে, এবং দেন প্রেসড হাইড্রোস্ট্যাটিক্যালি, চারপাশ থেকে তোমার কোনো একটা ফ্লুইড দ্বারা প্রেস করা হয়। ভেরি হাই প্রেশার ক্যান বি অ্যাপ্লাইড, 400 মেগাপ্যাসকেল ইজ দ্য কমন, a maximum of up to 1000 megapascal if needed. সো এই ছবিতে তোমার রিলেটিভ শেপ কমপ্লেক্সিটি কম্পেয়ার করা হয়েছে, যে তোমার শেপ কমপ্লেক্সিটিকে একটা লাইকার্ট স্কেল দিয়ে মার্কিং করা হয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6। এই ভ্যালুটা যত বেশি হবে তত কমপ্লেক্সিটি, শেপের কমপ্লেক্সিটি বাড়বে। আর এখানে ওয়াই অ্যাক্সিসে তোমার সাইজটা দেখানো হয়েছে যে কী সাইজ আমরা ডিল করতে পারি, কোন ধরনের সাইজের রেঞ্জ আমরা কোন ধরনের প্রোডাকশন দিয়ে ডিল করতে পারি। সো এখানে আমাদের জাস্ট তিনটা জিনিস লাগবে, সেটা হলো যে হিপ, সিআইপি আর পিএম। পিএম হইতেছে পাউডার মেটালার্জি প্রোডাক্টস, সিআইপি হইতেছে তোমার কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিং, আর এইচআইপি হইতেছে হট আইসোস্ট্যাটিক প্রেসিং। সো দেখো, হট আইসোস্ট্যাটিক প্রেসিং বা হিপ দিয়ে আমরা কিন্তু অনেক হাই সাইজের, হাই রেঞ্জের, সাইজের দিক থেকে হাই রেঞ্জের প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করতে পারি, বাট এটার শেপ কমপ্লেক্সিটি কিন্তু কম। সো আমরা যদি বেশি কমপ্লেক্স প্রোডাক্ট তৈরি করতে চাই তখন আমাদের কোল্ড আইসোস্ট্যাটিক প্রেসিংয়ে যেতে হবে, বাট সেটা কিন্তু ছোট সাইজ নিয়ে ডিল করতে পারে। পাউডার মেটালার্জি প্রোডাক্ট কিন্তু এই দুইটার মাঝখানে অবস্থিত তোমার শেপ কমপ্লেক্সিটির দিক থেকে, বাট এটার সাইজ কিন্তু অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট সাইজের জিনিস নিয়েও ডিল করতে পারে। সো এখানে আবার হট আইসোস্ট্যাটিক প্রেসিংয়ের আরেকটা সিমেটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে, যে তোমার এখানে একটা মোল্ড ক্যাভিটি আছে, সেই মোল্ড ক্যাভিটিটাকে তুমি পাউডার দ্বারা ফিল আপ করতেছো, এটাকে আমরা বলি চার্জিং স্পাউট বলি। তো কমপ্লিটলি ফিল আপ করার পর তোমার এখানে যে একটা ইনসুলেশন থাকবে, মানে তোমার ফ্লেক্সিবল ওয়াল, এখানে গ্যাস ইনলেট থাকবে, গ্যাস ইনলেট দিয়ে তোমার ওই যে ফ্লুইডটাকে প্রবেশ করানো হবে, যে ফ্লুইডটা তোমার চতুর্দিক থেকে প্রেশার দিবে, এটা হলো আমাদের সেই ওয়ার্ক পিস। এখানে একটা এন্ড ক্যাপ প্লাগ হিসেবে কাজ করবে। হট আইসোস্ট্যাটিক প্রেসিংয়ে তোমার টেম্পারেচার কন্ট্রোল করা হয়, যার কারণে এখানে হিটিং কয়েল থাকবে, আর এইখানে হাই প্রেশার সিলিন্ডার থাকবে। সো তোমার প্রেশারটা দেওয়া হবে ফ্লুইডের মাধ্যমে। প্রেশার আর টেম্পারেচার কীভাবে কন্ট্রোল করা হবে টাইমের সাথে, এটা দেখানো হয়েছে এখানে। আর হচ্ছে আমাদের ফাইনাল পার্ট হচ্ছে এইটা। ওকে, সো হট আইসোস্ট্যাটিক প্রেসিং কন্টেইনার ইজ ইউজুয়ালি মেড অফ আ হাই মেল্টিং পয়েন্ট শিট মেটাল। যেহেতু তুমি অনেক হাই টেম্পারেচার নিয়ে এখানে ডিল করতেছো, সেহেতু তোমার এই শিট মেটাল, যে ওয়ালের যে শিট মেটাল থাকবে সেটা অনেক হাই মেল্টিং পয়েন্ট থাকবে। প্রেশারাইজিং মিডিয়ামটা ইনার্ট গ্যাসের হয়ে থাকে। কমন কন্ডিশন 1000 মেগাপ্যাসকেল অ্যাট 1100 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা কমন কনফিগারেশন। রিসেন্ট অ্যাডভান্সেস লেড টু অ্যাপ্লাই হায়ার প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। আচ্ছা, এখন আমরা দেখবো যে আইসোস্ট্যাটিক প্রেসিংয়ের সুবিধাগুলো কী কী। যে পার্টস উইথ হাই অ্যাসপেক্ট রেশিও ক্যান বি প্রডিউসড। হ্যাঁ, ভেরি ইউনিফর্ম ডেন্সিটি, যেটা বলছিলাম যে ডেন্সিটি গ্রেডিয়েন্ট আর থাকে না, স্ট্রেংথটা বেশি হয়, টাফনেস বেশি হয়, গুড সারফেস ডিটেলস অ্যাচিভেবল। প্রেশার ক্যান বি অ্যাপ্লাইড ইউনিফর্মলি ফ্রম অল ডিরেকশনস, যার কারণেই তোমার এই ইউনিফর্ম ডেন্সিটি থাকে। ইররেসপেক্টিভ অফ শেপ কম্প্যাক্টস অফ প্র্যাকটিক্যালি ইউনিফর্ম গ্রেইন স্ট্রাকচার ডেন্সিটি আর প্রডিউস। তার মানে তোমার শুধুমাত্র যে ডেন্সিটি ইউনিফর্ম হবে তা না, তোমার গ্রেইন স্ট্রাকচারটাও ইউনিফর্ম হবে, ইররেসপেক্টিভ অফ শেপ।
অ্যাপ্লিকেশন অফ হিপ ইজ রেস্ট্রিক্টেড ইন মেকিং সুপার অ্যালয় কম্পোনেন্টস। হ্যাঁ, সো এই হিপ ইজ অলসো রুটিনলি ইউজড অ্যাজ আ ফাইনাল ডেন্সিফিকেশন স্টেপ ফর ডাব্লিউসি কাটিং টুলস। সো এখানে ডাব্লিউসি মানে যেটা বোঝানো হইতেছে সেটা হলো টাংস্টেন কার্বাইড। টাংস্টেন কার্বাইডকে আমরা ডাব্লিউসি বলে থাকি। আচ্ছা, সো ফাইনাল তোমার টাংস্টেন কার্বাইড কাটিং টুলসের ফাইনাল ডেন্সিফিকেশন প্রসেসের জন্য এই তোমার আইসোস্ট্যাটিক প্রেসিং ইউজ করা হয়। সো এখানে বলছে যে হিপ হ্যাজ দ্য অ্যাবিলিটি টু প্রডিউস পার্টস উইথ এসেনশিয়ালি 100% ডেন্সিটি, good metallurgical bonding among particles, good mechanical properties. Compared to die compaction, isostatic pressing is expensive. Heap is even more expensive. আচ্ছা, এখানে রুলিং লিখছে, এটা হবে রোলিং। পাউডার রোলিং অলসো কল্ড রোল কম্প্যাকশন। সো রোল কম্প্যাকশনটা কীভাবে করা হয়? পাউডার ফেড টু দ্য গ্যাপ ইন টু হাই রোলিং মিল। Powder is compacted into a continuous strip. Process can be carried out at room or elevated temperature. এটার অ্যাপ্লিকেশনগুলো হলো শীট মেটাল ফর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক কম্পোনেন্টস ফর কয়েন্স এক্সেট্রা।